আমাদের এখানে প্ল্যাটিলেট নিয়ে মানুষজন চিন্তা করে, এই জন্য ওরা ভাবে যে প্ল্যাটিলেটটা কমে গেল, আমরা যদি এটা দিয়ে দিই তাহলে হয়তো রোগীটার উপকার হবে। কিন্তু আসলে কিন্তু ডেঙ্গি রোগীটা প্ল্যাটিলেটের কোনো রোগ না, এটা আসলে রক্তরানির রোগ, ভাস্কুলার আমরা বলি। মানে কোনো একটা কারণে ডেঙ্গি যখন আমাদের শরীরে আক্রান্ত হয় তখন শরীরে অনেক ধরনের রিয়াকশন করে, রিয়াকশনের কারণে আমাদের রক্তনালীগুলো খুব দ্রুত স্পেস হয়ে যায়, এখান থেকে ফ্লুইডগুলা বাইরে চলে আসে। এটাই কিন্তু মূল প্যাথোলজি, এবং এটার কারণে পরবর্তীতে রক্তনালীর ভিতরে অনেক ধরনের উপাদানের চেঞ্জ হয়, সেটার কারণে হয়তো প্লাটিলেটটা কমে যেতে পারে। অনেক সময় ভাইরাসগুলো আমাদের যেখান থেকে প্লাটিলেট তৈরি করে ওই জায়গাটাকে এমনভাবে আক্রমণ করতে পারে যেটার ফাংশনটা হয়তো কমে যায়, সেজন্য প্লাটিলেট কমে যেতে পারে। অথবা কোনো অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয়ে গেছে প্লাটিলেটের বিরুদ্ধে, তাহলে অনেকগুলো কারণে কিন্তু প্লাটিলেট কমতে পারে। তো মানুষজন ওইটাকে অনেক বেশি ভয় পায়, কিন্তু সেটার জন্য হয়তো চিকিৎসা দেয়। কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যাদের আসলে অনেক বেশি পরিমাণ প্লাটিলেট কমে না যায়, প্রায় একেবারে 10,000-এর নিচে অথবা 5,000-এর নিচে না নামে, তাদেরকে প্লাটিলেট দিলে উল্টোটাও হতে পারে, যে আপনি যখন দিচ্ছেন এটা রক্তনালীগুলোকে এমনভাবে পরিবর্তন করতে পারে যে এটার কারণে অনেক বেশি ব্লিডিং হতে পারে। ল্যান্সেটে কিন্তু একটা পাবলিকেশনও ছিল যে অ্যাডাল্টেজরা দেওয়ার কারণে আসলে মৃত্যু পরিমাণ বেড়েছে। এজন্য মানুষজনকে আসলে অনেক বেশি বোঝাতে হবে যে আসলে ডেঙ্গি হটেলেই আমাদেরকে প্লাটিলেট দিতে হবে বলে কোনো কথা নেই। অন্যান্য যেসব চিকিৎসা পদ্ধতি আছে সাপোর্টিভ, এটা যদি আমরা ঠিকমতো দিতে পারি, ডেঙ্গি রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।